তো হাই বন্ধুরা, গুড মর্নিং বলবো না, এখন বলবো গুড নাইট। আবার যখন ভিডিওটা রিলিজ হবে তখন অবভিয়াসলি গুড মর্নিংই হবে। তো যাই হোক, আজকের ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। আর আজকে কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারছো। এখন ঘড়িতে বাজে 12টা 35, তোমরা দেখতে পারো এই যে ঘড়ি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আজকে যাচ্ছি ট্যুরে। কোথায় ট্যুর? না তো নিউ ফারাক্কা থেকে আমাদের ট্যুরের গন্তব্যস্থল, অ্যাকচুয়াল গন্তব্যস্থল হচ্ছে গ্যাংটক। এবার আমরা যাব কোথায়? ট্রেনে। আমাদের ট্রেন আসবে নিউ ফারাক্কা থেকে এনজিপি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি। তো এই ব্লগে আমার যাত্রাপথের সম্পূর্ণ ঘটনা এবং যাত্রাপথে যেসব অভিজ্ঞতার সম্মুখীন এবং আমরা গ্যাংটকে গিয়ে যেসব ঘোরাঘুরি করব সেই সমস্ত জায়গা থেকে শুরু করে কিভাবে কোথায় ঘুরছি, কেমন ঘুরছি, কি সমস্যা হলো, কোন জিনিসটা প্রয়োজন, ঘুরতে গেলে কি দরকার নয়, সমস্ত কিছু অল ডিটেলস বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বাকি কথা যেতে যেতে হবে। আমাদের ট্রেন আছে তোমার 1টা 25-এ, উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হবে। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। আমাদের কোচ নম্বর হচ্ছে S4। কাকা এলে ধর 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 ব্যাগটা ধর। চলেন চলেন, এবার সিট নাম্বারটা খুঁজেন। যাই হোক, এখন ট্রেনের উপরে আমি আর অরবিন্দ এই জার্নি পূরণ করব। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো। তা নিউ জলপাইগুড়ির মাঝে মাত্র একখানা স্টেশনের দূরত্ব বাধা হয়ে দাঁড়িয়েছে। তো খুব শীঘ্রই সেটাকে অতিক্রম করে আমরা নিচে নামছি নিউ জলপাইগুড়ি। তো যাই হোক, আমরা সবেমাত্র নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে নেমে একটা ট্যুরিজমের কাছ থেকে আমরা যে জায়গাগুলো ঘুরবো, দেখতে পাচ্ছ এখানে যেই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিউয়ের মাধ্যমে, এগুলোই বেসিক্যালি ঘোরা হবে এখান থেকে। তো এখানে আমরা পুরো প্যাকেজ সিস্টেম করেছি। আর ইতিবৃত্তান্ত কথা হোটেলে গিয়ে বলবো, এখান থেকে সমস্ত কিছু। তো এখানে সেই ফর্মালিটিসের কাজগুলোই চলছে, যে কিভাবে ঘুরবো এবং কত হিসাবপাতি সমস্ত কিছু। তো সমস্ত বৃত্তান্ত থাকছে হোটেলে গিয়ে। সত্যি কথা বলতে সমস্ত কিছু বুক হয়ে গেল এখান থেকেই, সমস্ত কিছুই বলবো। আর পরিষেবা যদি বলতে হয়, আপাতত এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, কারণ আমাদের লাগেজগুলো ওরা সব কিছুই নিয়ে গেল। খুব জেন্টলি ব্যবহার যেটাকে বলে। হ্যাঁ, তো এখান থেকে আমরা সোজা এখন গাড়িতে করে চলে যাচ্ছি তোমার হোটেলে, যেখানে আমরা স্টে করব এবং যেখান থেকে আমাদের সমস্ত যাত্রাটা অ্যাকচুয়ালি শুরু হবে। আর দেখতে পাচ্ছ এইদিকে সব কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর তোমার সবাই যাবে সেই জায়গায় নিজের ট্যুরিস্ট স্পটে। আর আমরা এখন টয়লেট থেকে বেরোলাম। আর সত্যি কথা বলতে যে জিনিসটা খুব 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 অস্বস্তিতে ফেলেছিল সেটা হচ্ছে এই টয়লেটের রেন্টটা। তোমার টয়লেট করলে 10 টাকা আর ল্যাট্রিন করলে 20 টাকা। তবে সে যাই হোক, তোমার মানে এমার্জেন্সি ছিল যার জন্য যেতে হলো। টয়লেটে যদি 10 টাকা করে নেয়, ওরে বাপরে, অন্য কিছু করা কি দরকার, তাই না? তো দেখতে পাচ্ছ চলে এসেছি ইতিমধ্যে আমাদের এই যে গাড়ি। হ্যাঁ, টাটা সুমোতে করে আমাদের যাত্রা শুরু হবে। ও কাকা, তাহলে কাকার যাত্রা এখান থেকে শেষ হচ্ছে। হ্যাঁ, তো দেখা হবে কাকা আবার। আচ্ছা, জয় গুরু। You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled. তো যাই হোক, অনেক দূর আসার পরে মানে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে তোমার মোটামুটি
100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার আসার পরে এখন একটা হোটেলে এসেছি সবাই, দেখতে পাচ্ছ। হ্যাঁ, কারণ প্রায় 4 ঘন্টার উপরে এই টাটা সুমোর জার্নি, ওই যে টাটা সুমো দাঁড়িয়ে আছে আমার পিছনে, এই টাটা সুমোর জার্নিতে আমাদের প্রায় 1 2 3 4 ঘন্টা অলরেডি অতিক্রম হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক, তো খাওয়া দাওয়া করবো, সেই জন্যে এখন একটা হোটেলে তোমার উঠেছি। আর সবাই দেখতে পাচ্ছ কীরকমভাবে ভীষণভাবে টায়ার্ড। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাই তোমার নিয়ে এলো হোটেলে, যেখানে এবার কিছু খাওয়া দাওয়া হবে, তার জন্যেই। তো এখানে তোমার নানান রকম উল্টোপাল্টা খাবার, আমাদের বাঙালি হিসাবে আমি সেটাই বলবো যে উল্টোপাল্টা খাবার, যেটা আমাদের বেসিক্যালি পছন্দ হবে না। তো যাই হোক, এটা ভালো খবর যে আমরা ভাত, মানে ভেজ থালি ভাত পেয়েছি, সেটাই অর্ডার দিয়েছি, সেটাই খাবো তৃপ্তি করে। তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে। মোটামুটি এখনও 40-50 কিলোমিটার বাকি রয়েছে। খাওয়া দাওয়া করবো, দেখি ভেজ থালিটা এখানে কীরকম। হ্যাঁ, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি কীরকম পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ খাবারের থালি চলে এসছে সকলের। হ্যাঁ, তা আমি তোমাদের বলে দিই কী কী দিয়েছে। এখানে একটা ডাল আছে, আলু ভাজা আছে চোকা সমেত, এটা সম্ভবত বেগুন ভাজা মনে হচ্ছে, আর এটা হচ্ছে কুমড়ো পটলের তরকারি একসাথে, আর একটা পাঁপড় ভাজা। আর যে চালটা দিয়েছে তোমার, মানে ভাতের যে চালটা, হ্যাঁ, মানে ভাতটা যে চাল থেকে হয়েছে সেটা বাসমতি রাইস। হ্যাঁ, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। তো এত জার্নি করার পর বিশেষ কিছু উল্টোপাল্টা খাওয়া যাবে না, তো কী বলবো। আর আমাদের এখানে আমাদের বন্ধুর বউয়ের অবস্থা একদম যাচ্ছে তাই খারাপ, বমি টমি করে একাকার করেছে, সে ঘটনা পরে বলবো। হ্যাঁ, এখন খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, তো এই হচ্ছে থালি, তো আমরা খেয়ে নিই, তারপরে আবারও ফিরছি আমাদের গন্তব্যে এবং বলতে থাকছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, কারণ গ্যাংটকে ঘোরার সম্পূর্ণ ইতিবৃত্ত কথা এই ব্লগের মাধ্যমে তো অবশ্যই থাকছে। হ্যাঁ, দার্জিলিংও থাকছে। তবে যাই হোক, আমার খাওয়া দাওয়া মাত্র কমপ্লিট হলো। তো একটা কথা বলবো, এখানে যেটা ভালো লাগলো, খাবারের টেস্ট ঠিক আছে, একদম প্লেনের উপরে ঠিকই আছে। এত জার্নি করার পর বেশি রিচ কিংবা বেশি ভ্যারাইটি ফুড না খাওয়াই আমার মতো বলে ভালো। তো ঠিক আছে, তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের 41 কিলোমিটারের যাত্রা আছে এখনও গ্যাংটক পৌঁছাতে। তো সেই যাত্রা পাড়ি দিয়ে আমরা হোটেলে উঠবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার। কলকাতা শহর, লোকাল শহর। তবে যাই হোক, এখন তোমরা যেই জায়গাটি আমরা অতিক্রম করলাম, সেই জায়গাটি হচ্ছে সিকিম। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গিয়ে সিকিমের মধ্যে প্রবেশ করলাম এই সবে মাত্র। তো যাই হোক, অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছেছি। আর এখন রিসেপশানে কিছু ফর্মালিটিস বাকি আছে, যেগুলোই কমপ্লিট করার কাজ চলছে। তোমাদেরকে দেখাই চলো। অনেক জার্নি, অনেক ধকল করে এলাম। এখনও রুমে যেতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ রিসেপশানে তোমার এখনও কাজ চলছে। অবশেষে তোমার রুমের মধ্যে প্রবেশ করেছি, রুমে ঢুকেছি। রুম মানে যেটুকু বলবো যে রুম ঠিকঠাক, একদম যেমন বলেছিল, যেমন ওইখানে বুকিং করেছিলাম সেই রকমই একদম সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, ডিলাক্স রুম আছে একদম, সেই দিক থেকে এটার কোনো অবজেকশান হবে না অ্যাকচুয়ালি। আর রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর বলি কীরকম কী আছে। তো 305 নম্বর রুম আমাদের। তো চলো রুমের ভেতর থেকে দেখায় একদম। এই তো এই রুমের ভেতরে প্রবেশ করলাম, এটা লাগিয়ে দিলাম। রুমের ভেতরে ঢুকেই বাম হাতে তোমার পায়খানা বাথরুমে পড়ে যাচ্ছি। এই দিকে সামনে দেখতে পাচ্ছ এখানে 2 বেডের সিট, ওইখানে 2 বেডের সিট, এটা হচ্ছে 4 বেডের ঘর। আর এইখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে জিনিসপত্র রাখার জন্যে, দেখতে পাচ্ছ। আর এইখানে তোমার একটা টেবিল, এখানে একটা টেবিল, আর এখানে একটা বড় LED টিভি আছে। এখানে চার্জিংয়ের পয়েন্ট তোমার দেখতে পাচ্ছ।
মোবাইল চার্জ দেওয়ার জন্যে বক্স, এখানে আর একখানা টেবিল, আর মেঝেতে এখানে একটা ম্যাট ফেলে দেওয়া আছে, এখানে একটা সোফা আছে, আর এইখানে পাশেও তোমার একটা টেবিল আছে। তোমার দিয়েছে ইলেকট্রিক, এখন যেহেতু শীতের দিনে এইখানে তো ইলেকট্রিক কেটেল দিয়েছে, কেটলি, আর একটা এমনি জগ দিয়েছে এখানে গরম করার জন্যে। তো তোমরা পুরো রুমটা দেখলে কেমন, হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবচাইতে আমার যেটা ভালো লাগছে, যেটা এক্সপেন্সিভ মনে হলো, সেটা হচ্ছে ব্যালকনির এই জায়গাটা, এই জায়গাটা পুরো কাঁচের স্লাইড দেওয়া আছে। এটাকে যদি আমরা ওপেন করি তাহলে একদম পুরো ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তুমি দেখতে পাবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ লুকটা, অলরেডি কুয়াশা পড়তে শুরু করেছে। হ্যাঁ দেখো, আর এই পাহাড়ের উপর পাহাড় কেটে কেটে তোমার বাড়ি বসানো হয়েছে। খুব সুন্দর একটা লুক দিচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে নিচেটা রাস্তা, দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু পাহাড় কেটে কেটে, যেটা দেখছো এই রুমটাও তোমার পাহাড় কেটে। হ্যাঁ, তো কেমন লাগছে এখান থেকে পাহাড় কেটে পুরো ভিউটা তোমরা অবশ্যই জানাবে। আর এই দূরে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, কুয়াশা পড়তে শুরু করেছে, জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। তো এই জায়গাটা বেলকনির এই জায়গাটা সত্যি মানে কি বলবো, অসাধারণ। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাথে কথা বলছি, তো সত্যি খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কেমন তোমাদেরকে লাগলো অবশ্যই জানাবে। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঘোরাঘুরি তো এবার শুরু হবে, তোমার কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাব, সেগুলো সবই তোমাদেরকে বলবো। সম্ভবত এই পার্টে আর কিছু দিচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এর পরের পার্ট প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে তোমাদের দেওয়া থাকবে, ডিটেলসে দেওয়া থাকবে। এবার একটা ভিডিওতে যদি সমস্ত কিছু ট্যুরটাকে দেখাতে যাই অনেকটা লং হয়ে যাবে, তার জন্য লং আমি করতে চাই না। তো এর পরের পার্ট আসছে, মোটামুটি 8 থেকে 10 মিনিটেরই ভিডিও হবে, তোমাদেরও দেখতে ভালো হবে। আর অনেক ইনফরমেশান দেওয়া থাকবে যে কি কি লাগবে আর এখানে ঘুরতে এলে কী কী প্রয়োজন। হ্যাঁ, এটা তোমাদেরকে বলে দেওয়া হয়নি, হোটেলে আসার জন্যে তোমাদেরকে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, বেসিক্যালি ভোটার কার্ডটাই এখানে বেশি গ্রান্টেড করছে হোটেল মালিকেরা, ভোটার কার্ডটাই দেখতে বেশি চাইছে। জেরক্স অরিজিনাল 2 কপি, 1 কপি, একটা তোমার অরিজিনাল কপি রাখবে, দুটোই রাখবে আইডেন্টি প্রুফ। আর ফটোকপি 4 কপি কিংবা 5 কপি নিজের কাছে রেখে দেবে, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ কোথায় কি প্রয়োজন পড়তে পারে। তো এই হলো ডকুমেন্টস। আর তোমার বিশেষ কিছু লাগবে না, তারপরে তুমি রুম পেয়ে যাবে। আমাদের এই রুমের রেন্ট মোটামুটি 2000 টাকা। আমরা যেই ডুলাক্স রুমে আছি সেটা 2000 টাকা রেন্ট নিয়েছে। তো রুম বৃত্তান্ত এবং হোটেল বুকিংটা এই ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম। এরপরে আসছি গ্যাংটক ট্যুরের ইন্টারেস্টিং পর্ব নিয়ে। তো সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্যে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হবে এই গ্যাংটক ট্যুরের নেক্সট পার্টে।